আজকে আমাদের ব্রাহ্মণ সমাজ, আজকে কেউ যদি ব্রাহ্মণ থাকেন আপনারা খারাপ ভাবে নেবেন না। আজকে ব্রাহ্মণ সমাজ কারো বাবা মা মারা গেলে বা আত্মীয় স্বজন মারা গেলে তারা একাদশীর বিধান দেয়, কারণ নিজেরা একাদশী করে না, জানে না একাদশীটা কি। তাই আপনারা তো এই ভগবত থাকবে জানলেন যে একাদশী কি। শাস্ত্রে আমরা পেয়েছি 8 থেকে 80 সবার করা উচিত একাদশী, কারণ আমাদের মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম দিকে তার নিজের মা শচী দেবীকে তিনি একাদশী করতে উপদেশ দিয়েছিলেন। তাই আমরা আজকে একাদশীটাও ভুলে গেছি। সায়েন্সও বলেছে যে এই মাসে যে একটা কৃষ্ণপক্ষী একাদশী একটা শুক্লাপক্ষী একাদশী হয়, সে দুটো একাদশী করতে পারলে আপনার শরীরের যে বিভিন্ন পার্টস অর্গানগুলো আছে, আমরা 30 দিন যে মন্ডা মিঠাই যা পাচ্ছি তাই খাচ্ছি, আমাদের আহার শুদ্ধ নেই। যদি আপনি একাদশী ব্রত করতে পারেন দুটো, আপনার এই অর্গানগুলো একটু অ্যাক্টিভ থাকবে। ভক্তরা মাতাজি, আপনার একাদশী ব্রত করুন। একাদশী ব্রত করলে কি হবে? আপনার শরীর ঠিক থাকবে, আপনার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হবে, এবং একাদশীতে যখন ভগবানের নিবেদিত অনুকূল প্রসাদ আপনারা গ্রহণ করবেন, তখন দেখবেন আপনার শরীরে কখনো অনীহা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা বা দীর্ঘদিনের যে রোগ থাকে সেগুলো কিছু উৎপীড়ন হবে না, কারণ আপনি ভগবানের উপবাস করছেন। আজকে সবচেয়ে সহজ একাদশী ব্রত করা। অনেকে একাদশী ব্রত কথা শুনলেই ভয় পায় যে না খেয়ে মনে থাকতে হবে, জল খেয়ে শুধু থাকতে হবে না। শাস্ত্রে বলেছে যার শরীর যেভাবে পারমিট করবে সেভাবেই একাদশী করতে পারেন। আপনি নির্জলা করতে পারেন, সজলা করতে পারেন, সফলা করতে পারেন। তাই আমরা কলিযুগে ম্যাক্সিমাম সংসারী মানুষ, কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা সবচেয়ে কঠিন। সত্য ত্রেতা দাপর যুগে গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই 4টে ধারা ছিল, কিন্তু কলিযুগে এগুলো মানা খুব কঠিন। তাই আপনি গৃহে থেকে অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী করতে পারেন। একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ। ধান জাতীয় যত উপাদান আছে, গম জাতীয় যত উপাদান আছে, রবি শস্য, জব, ভুট্টা এবং সরিষার তেল, সয়াবিন তেল। সেদিন কি করেছে? স্বয়ং ভগবান এই 5টা উপাদানের মধ্যে পাপ পুরুষকে বিরাজ করেছেন। কারণ পাপ পুরুষ সৃষ্টির আদিতে সবাই একাদশী ব্রত করা সত্ত্বে তিনি নিস্তেজ হয়ে গেছিলেন। তাই পাপ পুরুষকে একাদশী দিন এই পঞ্চশস্যের মধ্যে বিরাজ করে তাকে বাঁচিয়ে রেখেছেন। তাই সেই থেকে গৌরীয় ভাব দ্বারা এবং শাস্ত্রের নির্দেশে সমস্ত ভক্ত মাতাজিরা যারা নিষ্ঠা সহকারে একাদশী করে তারা এই পঞ্চশস্য বর্জন করে। তাহলে আপনি কি খাবেন? আপনি বাজারে যত রকম ফল আছে ভগবানকে নিবেদন করে সেটা খেতে পারেন। যত রকম সবজি আছে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে খেতে পারেন। সাবু খেতে পারেন, জেকের যে বড়দানা সাবুটা হয়। আপনি বাদাম সেদ্ধ করে, আলু সেদ্ধ করে, শসা দিয়ে মেখে খেতে পারেন। সাবুর পাঁপড় খেতে পারেন, সাবুর খিচুড়ি করতে পারেন, সাবুর অনেক কিছু রেসিপি করে খেতে পারেন। আমাদের ইস্কন মন্দিরে আপনারা যাবেন একাদশী দিন, আজকে আমরা প্রত্যেকটা একাদশী যাই, সেখানে মাত্র 70 রুপিস, 70 টাকার বিনিময়ে আপনারা এমন প্রসাদ পাবেন, যদি বাড়িতে আনেন আপনি দুবেলাও সে প্রসাদ সেবা করে শেষ করতে পারবেন না। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা যখন এই দামোদর মাসে, প্রিয় মাসে এই ভগবত ধাম থেকে জানলেন যে প্রত্যেকটা মানুষের একাদশী করা উচিত। তাই একাদশী কি সাধু, গুরু, মহাপুরুষ বা যারা নিরামিষ খায় বা যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে তারাই কি শুধু করবে? প্রশ্ন আসে। আমার যখন ইউটিউবে চ্যানেল আছে অনেক প্রশ্ন আসে দেশ বিদেশ থেকে। তো শাস্ত্রে তাদেরকে আরো ছাড় দিয়েছে। যারা এখনো মাছ, মাংস, আমিষ ছাড়তে পারেননি, কোনো অসুবিধা নেই। আপনারা ভাববেন যে আমরা মাছ, মাংস, আমিষ খাই, আমরা কি করে একাদশী করব? আমরা কি করে একজন কৃষ্ণ প্রসাদ বুঝি বা নিরামিষ বুঝি তার সাথে থাকবো? না। আপনি যখন মাছ ব্যবসা করছেন, মাংস ব্যবসা করছেন বা যে কোনো আমিষ ব্যবসা করছেন, আপনিও তো মন্দিরে যাচ্ছেন, আপনিও তো মন্দিরের বক্সে টাকা দিচ্ছেন। আপনার টাকাটা কিন্তু ভগবানের সেবায় কাজে লাগছে ভক্তরা মাতাজিরা। তাই মন্দির সবার জন্য উন্মুক্ত। যেমন হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, নার্সিংহোম, সেখানে শুধু বড় লোক গরিব চিকিৎসা বা লেখাপড়া হবে সেটা কোনো ধারাবাহিকতা নেই, সেটা সবার জন্য উন্মুক্ত। তাই সেরকম ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সমস্ত মন্দির উন্মুক্ত। আপনি যেই প্রফেশনাল হন আপনি যেতে পারেন। তাই যারা মাছ, মাংস, আমিষ এখনো ছাড়তে পারেননি তারাও একাদশী ব্রত করতে পারবেন আমাদের মতো। কিভাবে? 24 ঘন্টা আগে আপনার এই শরীরটাকে শুদ্ধ করতে হবে। মানে একাদশীর আগের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন,
অন্ন ব্যঞ্জন সবকিছু খেতে পারবেন। আবার একাদশীর পরের দিন আবার এরকম অন্ন ব্যঞ্জন নিরামিষ খেয়ে আপনি আমার মতো বা একজন মন্দিরের ব্রহ্মচারী শুদ্ধ বৈষ্ণবের মতো ভগবানের কৃপাটা সংগ্রহ করতে পারবেন। দেখেন কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কত সহজ করে দিয়েছে। কোন যুগে আমরা শাস্ত্র পাইনি, সব যুগে শ্রুতি হিসেবে ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত জ্ঞানগুলো। আমরা কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে মানুষের মুক্তির জন্য তিনি শাস্ত্র দিয়ে গেছেন সপ্তাবেশ অবতারশীল ব্যাসদেব গোস্বামীর মাধ্যমে। ভাগবত দিয়েছেন, গীতা দিয়েছেন, মহাভারত দিয়েছেন, চৈতন্য চৈতামৃত দিয়েছেন, পুরাণ দিয়েছেন, উপনিষদ দিয়েছেন, বেদ দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তাই শাস্ত্র পেয়েছি বলেই আমরা আজকে ধর্ম প্রচার করতে সহজ ভক্তরা মাতাজিরা। সত্য ত্রেতা দাপর হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধ্যান করতে হতো, যজ্ঞ করতে হতো, পূজা করতে হতো। যদি আপনার ধ্যান যজ্ঞে পূজায় ভগবান বিষ্ণু সন্তুষ্ট হতো তবেই আপনাকে দেখা দিত। আপনারা জানেন তো যে হিরণ্যাক্ষ সে হাজার হাজার বছর শুধু এই হিমালয় পর্বতে গিয়ে তপস্যা করেছে, তারপরে সে ব্রহ্মার সন্ধান পেয়েছে, ব্রহ্মা তাকে অমরত্ব বর দিয়েছে। তাই এই কলিযুগে ধর্ম করা সহজ, কলিযুগে ভগবানের কৃপা পাওয়া সহজ। কারণ কি, এই কলিযুগে আপনাদের মতো মাতৃমণ্ডলীরা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আপনারা গর্বে ধারণ করেছিলেন। আমরা বাঙালি জাতি হিসেবে কত গর্বিত, আমাদের গর্ববোধ করা উচিত যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের এই বাঙালি গৃহে এসেছেন, এবং বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গে। কিন্তু সেই পশ্চিমবঙ্গের মহাপ্রভুর এই এলাকার, তার রাজ্যের, তার দেশের মানুষ হয়ে আমরা কি করছি? যে যা পারছি করছি। বড়দের সম্মান করি না, শ্রদ্ধা করি না, ছোটদের ভালোবাসতে ভুলে গেছি, ধর্মকে তো ভুলেই গেছি। তাই যার হৃদয়ে ধর্ম নেই তার হৃদয়ে কিচ্ছু নেই, কারণ ধর্ম মানেই ধারণ ক্ষমতা। আজকে দেখবেন যে জলের তার একটা নিজস্ব ধর্ম আছে। কি আছে? সে গতিটাই, ধর্মটা হলো তরলতা। তাকে যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করে। তেমন নয় যে আপনি আমেরিকা গেলেন, আমেরিকার জলের তরলতা একরকম আর ভারতবর্ষের জলের তরলতা একরকম। সব জায়গারই জল এক। যেমন আগুনের ধর্মটা কি? সে একটু আলো দেয় এবং তাপ দেয়। তেমন নয় যে দেশলাই আগুন জ্বালালেন আপনি আলো দেবে না বা তাপ দেবে না, বা আপনি মনে করেন ভালো হেডলাইট জ্বালালেন সেটা যে আলো দেবে না, তাপ দেবে না। তাই আগুনের ধর্ম হলো আলো এবং তাপ দেওয়া। তাই মানুষের প্রকৃত ধর্ম কি আজকে জানতে হবে। আজকের আমাদের এখানে ভক্ত মাতাজিদের অনেক বয়স হয়ে গেল, কারো 70, 75, 60, 25, 35। আমরা জানলাম না তিনটে জিনিস, যে কোথা থেকে আসলাম, কি করে আমার কর্তব্য, মৃত্যুর পর আমি কোথায় যাব। আমরা কি আজ পর্যন্ত কেউ ভেবেছি? এখানে বলুন না আপনারা, বা আপনাদেরকে এই অপ্রাকৃত জ্ঞানের কথা আজ পর্যন্ত কেউ আপনাদেরকে শ্রবণ করিয়েছে? হয়তো আপনারা শুনেছেন কিন্তু আপনি হৃদয়ঙ্গম করতে পারেননি। তাই শাস্ত্র বলেছে যে ভগবত ধামে আসলেন, শুধু শ্রবণ করলেন, এই মনস প্রভুর বাড়ির গেট থেকে বেরিয়ে গেলেন, আবার জাগতিক চিন্তায় ব্যস্ত হয়ে গেলেন, তাহলে এই ভগবত ধামে এসে আপনি যে অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো শ্রবণ করলেন কোনো লাভ হবে না। কেন হবে না? শাস্ত্রে বলেছে যে শ্রবণম কীর্তনম। আপনি যখন শ্রবণ করলেন এই ধর্মীয় কথাগুলো, আপনাকে একটু কীর্তন করতে হবে। কোথায় করবেন? আপনার পরিবার আরো সদস্য আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে আলোচনা করবেন যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের কি করা কর্তব্য, মৃত্যুর পর আমরা কোথায় যাব। আজকে আমরা চিরদিন কেউ থাকবো না। আজকে ভাববেন না যে পিয়ারিটিসের ছেলেটা ধর্ম প্রচার করছে, ও মনে হয় আমাদের থেকে অনেক দিন বাঁচবে, ও মনে হয় বৃদ্ধ হবে না, আমার মনে হয় চোখের পাওয়ার থাকবে চিরদিন। না, এই শরীরের 6টা পরিবর্তন আছে, প্রত্যেকটা জীবের এই পরিবর্তনটা আছে। সে পরিবর্তনগুলো কি? আমরা যখন মাতৃগর্ভ থেকে একটু ভূমিষ্ঠ হলাম, একটা পরিবর্তন হলো। দ্বিতীয়, আমরা আস্তে আস্তে একটু বৃদ্ধি হলাম, বড় হলাম। তৃতীয় হলাম কি হলো? একটা জায়গায় স্থিতি হলাম আমরা। চতুর্থ হলো কি? আমি সংসার করলাম, প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করলাম। তারপরেরটা কি? আস্তে আস্তে আমার ক্ষয় হলো। 40-45 বছর হলে দেখবেন হাঁটুর ব্যথা শুরু হয়, চোখের পাওয়ার কমে যায়, হ্যাঁ, দাঁতে আপনি শক্ত কিছু খেতে পারেন না, শরীর ক্ষয় হয়। আর ক্ষয় হতে হতে এই জড় শরীরটার মৃত্যু হয়। ভক্তরা মাতাজিরা, এই 6টা পরিবর্তন, এই 6টা পরিবর্তন প্রত্যেকটা জীবের আছে। গাছপালা বলুন, পশু পাখি বলুন, মানুষ বলুন, এটা জীবে জীবস্ব। ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতাতে বলেছেন
যে যে জন্মেছে সে মৃত্যু হবে, আর যার মৃত্যু হবে সেও জন্ম নেবে। তাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই তিতাবের হাত থেকে আপনি যদি বাঁচতে চান, আপনাকে সদা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে হবে। ভক্তর মাতাজি, কলিযুগে আমরা সবাই ধর্ম করছি, তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় শিষ্য, প্রিয় পার্শ্ব, প্রিয় ভক্ত অর্জুনকে এই ঘোর যুদ্ধের সময় এই গীতার জ্ঞান দিয়েছিলেন। তাই গীতার ১৮ অধ্যায় ৭০০ শ্লোকের শেষ অধ্যায় মুখ্য যোগে তিনি বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, যে তোমরা সব ধর্ম পরিত্যাগ করো। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ কাউকে অধর্ম পরিত্যাগ করতে বলে নাই। কারণ কি, কলিযুগ তিনি দেখে গেছেন ছিল ব্যাসদেবের সত্যাবেশ অবতারের মাধ্যমে যে কলির কি গতি প্রকৃতি হবে। আমরা ভাবছি বস্ত্র দান করছি, রক্তদান করছি, যে বাড়িতে আছে তাকেই দান দিয়ে দিচ্ছি, আমরা ধর্ম করছি। যে এসে আপনাদেরকে ৫টা টাকা দেন, চোখের জল ফেলে ফেললো, আপনি টাকা দিয়ে দিলেন, আপনি বুঝলেন না, আপনি একবার চিন্তা করলেন না, আপনার এই টাকাটা নিয়ে, অর্থটা নিয়ে কিন্তু অপকর্ম করতে পারে, এতে তার অপরাধ হবে, আপনারও অপরাধ হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে এইসব ধর্ম, লৌকিক ধর্ম পরিত্যাগ করো। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারেন, এই লৌকিক ধর্ম কিচ্ছু হবে না। মনে রাখেন, মানুষে মানুষে যদি আপনি এই লেনদেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ একটা সুন্দর কথা বলেছেন, কিন্তু আজকে মানব সমাজ সেটাকে ভুল পথে ব্যাখ্যা দিচ্ছে। কোন জীবকে তিনি সেবা করতে বলেছেন? যে শিব পতিত, যে জীবটা মানুষের দ্বারা তারা বেঁচে থাকে, কুকুর, বিড়াল, গবাদি পশু, পশু পাখি, সেই জীবকে আপনি সাহায্য করুন, তবে ধর্ম হবে। আর আপনি যদি মানুষ হয়ে একটা অমানুষকে সাহায্য করলেন, দান করলেন, এ দান কোনো হোমও লাগবে না, যজ্ঞ লাগবে না। শাস্ত্রে বলেছে দান ৩ রকম হয়, সাত্ত্বিক দান হয়, রাজসিক দান হয়, তামসিক দান হয়। আমরা কিন্তু সব তামসিক দানে ব্যস্ত থাকি। সাত্ত্বিক দান যেখানেই হবে সেখানে দান করুন, যেখানে শুদ্ধ বৈষ্ণবরা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের এই প্রসাদ তারা পূজা নিবেদন করে, প্রসাদ আহার করে, সেখানে যদি আপনি কিঞ্চিত পরিমাণ দান করতে পারেন, সাধু সঙ্গ করতে পারেন, তবে সেটা আপনার অক্ষয় থাকবে, আপনার এই দুর্লভ মানব জীবনটা আপনার সার্থক হবে। ভক্তরা মাতাজি, তাই আচার্যরা ব্যাখ্যা করেছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রে সাধু সঙ্গে সর্বশাস্ত্র সিদ্ধি হয়। লব মাত্র কি? আমাদের একটা চুলের অগ্রভাগ, এটাকে যদি 1000 ভাগ করি, আমরা ভাগ করি, তাহলে যে একটা সামান্য কিঞ্চিত পরিমাণ বেরোবে, সেই সময়টা যদি আপনি শুদ্ধ বৈষ্ণব সাধুদের সঙ্গ করতে পারেন, আপনার সর্বশাস্ত্র সিদ্ধি হয়ে যাবে। তাই আমরা এই দামোদর মাসে, আমরা এই ভগবত ধামে যখন এসেছি, দামোদর মাস যে একটা কত সুন্দর মাস। ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন, তিনি মায়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই এই দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ উদার। শাস্ত্রে বলেছে এই দামোদর মাসে যারা একটি কাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্য নিষ্ঠার সাথে করবে, তারা 1000 দিন কাজ করলে যে ফল সঞ্চয় করতে পারবেন, এই দামোদর মাসে একটি কাজ করলে আপনি 1000 দিনের ফল সঞ্চয় করতে পারবেন। আজকে এবারে যে মনুষ্য প্রভু এই যে ভগবত ধামটা করলো, এখানে সাধুগুরু বৈষ্ণব গোসাই সংস্পর্শ তাদের পদার্পণ হলো, তার 1000 দিনের ফল সঞ্চয় হয়ে গেল। ভক্তরা মাতাজিরা, হরি বল হরি বল। যারা আজকে একাদশী ব্রত করেছেন, তারা 1000টা একাদশী ব্রতের ফল সঞ্চয় করতে পেরেছেন। তাহলে আপনাকে ভাবতে হবে, 1000টা একাদশী, কত বছর টানা একাদশী করলে 1000 একাদশী হয় আপনারা জানেন? প্রত্যেক মাসে মাত্র 2টো একাদশী হয়। 365 দিন, এক বছর হয় মাত্র 24টা। তাই আমি সেদিন ক্যালকুলেশন করলাম, 42 ইয়ার্স, 42 বছর কেউ যদি টানা একাদশী করে, তবে গিয়ে এই 1000 একাদশীর ফল হয়। যারা এই দামোদর মাসে এই উত্থান একাদশী করলেন, এর আগের যে একটা একাদশী গেল সেই একাদশীটা করেছেন, তারা 1000 দিন একাদশী ফল সঞ্চয় করেছেন। 2টো একাদশী যারা করেছেন তাদের সারা জীবনের একাদশী হয়ে গেছে। তাই তার বলে এই নয় যে আমি যখন একটা একাদশী করে ফেললাম, আমার 42 বছরের একাদশী ফল হয়ে গেল, পরেরটা করবো না। তাহলে কি হবে? এই ফলটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তাই এই ফলটাকে যদি আপনি অক্ষয় রাখতে চান, সম্পৃক্ত রাখতে চান, সমস্ত একাদশী ব্রত করতে হবে। তাই আমরা যখন দামোদর মাসে এখানে আজকে বিশেষ করে একাদশী তিথিতে এসেছি, আমরা প্রথমে একাদশীর মাহাত্ম্যটা আপনাদেরকে শ্রবণ করব।
আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করবেন।